হাই ফ্রেন্ডস, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মটরশুঁটির কচুরি। তো এই যে মটরশুঁটি আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। কয়েকটা আদা পড়ে গেল, এক হাতে ফোন ধরি এক হাতে করি তো সেই জন্যে একটু গন্ডগোল হয়ে যায়। এই যে তেলের মধ্যে একটু হিং দিয়ে নিলাম ফোড়নে, আর একটু কালো জিরে দেবো। জানি সবারই মটরশুঁটির কচুরি খাওয়া হয়ে গেছে, অনেক দেরিতে আসছে ভিডিওটা, একটু দেরি হয়ে গেল দিতে। তো এই যে মটরশুঁটিটা যেটা বেটে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি মটরশুঁটিটা সেদ্ধ করি না, কাঁচাই বেটে করি, এতে বেশি ভালো হয় খেতে। সেদ্ধ করে অনেকে করে কিন্তু টেস্টটা চলে যায়, অত ভালো লাগে না খেতে। এবার ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নেবো, ভালো করে মশলাটা ভেজে নেবো। সবাই জানেন, আপনারা তো সবাই করেন। যারা নতুন বন্ধু আমার তারা দেখবে, যারা তো দেখেন আমার ভিডিও তাদের তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা নতুন, যারা দেখছেন আমার ভিডিও, তারা জানাবেন কোথা থেকে দেখছেন। এই যে নুন দিলাম, নুন, চিনি, একটু হলুদ, একটু যা ঘরের মশলা থাকে একটু দিয়ে দেবেন, জিরে ধনে এসব দিয়ে দেবেন, ভালোই লাগে খেতে। লঙ্কার গুঁড়ো একটু, ঝাল ঝাল হয়, যেরকম আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণে ঝাল দেবেন। আমার যেহেতু বাচ্চা মেয়ে আছে, ও তো বেশি ঝাল দিলে খেতে পারে না, সেই জন্য একটু মিষ্টি মিষ্টিই করি, বেশি ঝাল দিই না। ওই কাঁচা লঙ্কা একটু বেটেছি ওইটাই, আর ঝাল আমি সেরকম দিইনি। এই যে দেখতেই পেলেন, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি এইসব দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এর সাথে তো আলুর দমটা ভালো যায়, তো আলুর দমও বসিয়ে দিয়েছি। এই যে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, আলুর দম হয়ে গেছে, দিয়ে বন্ধ করে দেবো। একদিকে এটাও করছি আর একদিকে এটাও করছি, দুদিকে দুটো কড়াই বসিয়েছি, তাড়াতাড়ি হবে তাহলে। আলুর দমটা হয়ে গেছে, কসুরি মেথিটা দিয়ে দিলাম, এবার বন্ধ করে দেবো, আর ফোটাবো না, ঢাকা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। একটু ঝোল ঝোল রেখেছি, এটা টেনে যাবে আবার ঠান্ডা হলে আর একটু, তো বন্ধ করে দিলাম। এদিকে ওইটা কষছি, মশলাটা আর একটু ভাজা ভাজা হবে, একদম দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে, তখন ভাববেন হয়ে গেছে। এই যে দেখুন, একদম এটা একবারে হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আর কড়াইয়ে লাগছে না। এটা পুরটা আমার রেডি হয়ে গেল। এবার ময়দা মাখবো, ময়দা মাখাটাই মেন। ময়দাতে দিচ্ছি একটু নুন, নুনটা একটু বেশিই দিই, অনেকটাই করব সেই জন্য দিলাম নুন। একটু কালো জিরে দিলাম, কালো জিরে দিলে সেন্টটা ভালো হয়, সেই জন্য দিই কালো জিরে। আর একটু চিনি দেবো, চিনি দিলে খুব সুন্দর হয়, টেস্টটা খুব সুন্দর হয়, লুচিগুলোর কালারও ভালো হয়। তো এই তিনটে জিনিস দিলাম, আর কিছুই দেবো না, নুন, চিনি আর কালো জিরে, এই দিয়েই আমি ময়দা মাখি। এবার ময়দাটা ঢেলে নিচ্ছি, ময়দাটা মাখবো। এবার ময়ানটা বেশি করে দিতে হয়, তেলটা একটু বেশি দিতে হয়, তা নইলেই লুচি সেই শক্ত হয়ে যায়, টেনে 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 ছিঁড়তে হয়, এরকম হয়। তো এই যে ময়দা নিয়ে নিলাম, এবার তেলটা দেবো। তেলটা একটু ভালো করে, একটু বেশি ময়ান দিলে দেখবেন লুচি ভাজার সময় অত তেল লাগে না, কিন্তু ময়ানটা তার জন্য বেশি দিতে হয়, ময়ান কম হলেই আবার ভাজতে তেল লাগবে বেশি। এই যে দেখুন কতটা তেল দিচ্ছি, অনেকটাই তেল দিলাম, দিয়ে মাখবো ভালো করে, সারা ময়দাটার সঙ্গে মাখবো তেলটা। আমার এই তেল, এইটুকু তেলেও হয়নি, আমার পরে আরও একটু তেল লেগেছে, সেটা আর দেখানো হয়নি। হ্যাঁ, তো ময়দাটা মাখবো, মেখে ভালো করে পুরো ময়দাটাতে মিশিয়ে নেবো তেলটা, ভালো করে মাখবো। মাখতে মাখতে দেখবেন যখন একদম হাতে মুঠো মুঠো করলে, এই যে দেখুন যখন হাতে মুঠো করব তখন একদম মুঠোর মধ্যে চলে আসবে, তখন জানবেন ময়দাটা মানে ঠিক ময়ানটা হয়েছে। এই যে এইরকম হয়ে যাবে, তখন জানবেন ঠিক ময়ানটা হয়েছে। আমার আরও একটু তেল লেগেছিলো, যে তেলটা দিয়েছিলাম ওতে হয়নি, আর একটু তেল লেগেছিলো, সেটা এখন ধরলেই এরকম মুঠো মতো হয়ে যাবে, তখন জানবেন ময়ানটা আপনার ঠিক হয়েছে। এরপরে জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। নর্মাল জল দিয়ে মেখেছি আমি, গরম জল টল দিয়ে মাখিনি, নর্মাল জল দিয়ে মেখেছি।
ময়দাটা এবার আস্তে আস্তে মেখে নেব, মেখে খানিকক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে করব। খাওয়ার সময়, খাওয়ার আগে গরম গরম করে নেব তখন। এই যে মাখছি আস্তে আস্তে। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কে কে আমার নতুন বন্ধু হয়েছেন তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন। এই যে মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। একটু নরম করেই মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারছেন হাত আঙুল ঢুকে যাচ্ছে, এইরকম নরম হবে। এইরকম টাইপের নরম হবে, বেশি নরম না, এইরকম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, এটা আরও একটু সফট হয়ে যাবে। ময়দাটা ভালো করে মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ রাখলেই হবে, 1 ঘন্টা, আধ ঘন্টা, 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। যতটা টাইম পাবেন সেরকম রেখে দেবেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর রাত্রিবেলায় করছিলাম খাওয়ার সময়, ভিডিওটা আমার মেয়ে করেছে। আমি আর আমার শাশুড়ি মা বসেছি পুর ভরতে। আমার মেয়েও করে, ওরও খুব আগ্রহ এসব পুর ভরা, বলবে আমি বেলবো। ভাজার দিকটা যায় না, ওখানটা একটু ভয় পায়, যেহেতু তেল গরম তো সেই জন্য ভাজার দিকে যায় না। কিন্তু এই পুর ভরা আর বেলার সময় খুব ঝামেলা করে, বলবে আমি পুর ভরবো, আমি বেলবো। ঠাকমা বেলতে যাবে, ঠাকমাকে বলবে না তুমি বেলতে হবে না, আমি বেলবো, এরকম করে। তো ওকেও দিই করতে, করতে দিই না যে তা নয়, ও করে, ওকে বারণ করি না, কিন্তু করে। তো এই দেখুন, এইভাবে গোল করে করে পুর ভরে নিতে হয়, সে তো আপনারা জানেনই, আপনাদের আর কি শেখাবো। তো এইভাবে করে নিলাম লেচি কেটে আস্তে আস্তে। শাশুড়ি মাও করে আমাদের সঙ্গে বসে বসে আস্তে আস্তে। এই যে দেখছেন বসে গেছে পুর ভরতে। ওকে বললাম ভালো করে চেপে চেপে ভর। এর আগে একবার করেছিল, খুব মানে বেলার সময় না ফেটে যাচ্ছিল। ভালো করে তো পারে না মুখ বন্ধ করে ইয়ে করতে, ফেটে গেলেই তেলটা খুব নোংরা হয়ে যায় ভাজার সময়, ওইটাই যে একটু অসুবিধা, আর কিছু না। কিন্তু ও তো ছোটো, ওর করার ইচ্ছা জাগে, কর। এই যে আবার ভালো করে দেখাচ্ছি, যে ভালো করে মুখটা বন্ধ কর, নাহলে ফেটে যাবে। তো ভালো করে বন্ধ করেছে। ও করবে কি, করতে করতে কতটা মটরশুঁটির পুরো খেয়ে নিল বসে বসে। বলছে মা খুব ভালো হয়েছে, পুরটাই খেতে ভালো লাগছে। বলছি তাহলে তোকে পুরটাই একদিন শুধু করে দেবো, তুই এমনি খাস, লুচি আর করবো না, কচুরি আর করবো না। যে বাটিতে আর একটুখানি বোধহয় আছে, সেটা বলছে এবার আমি খাবো। আমি বলছি খেয়ে নে, আর তো সব হয়ে গেছে পুর ভরা, যেটুকু আছে তুই খেয়ে নে। ওই যে কেরম করেছে দেখুন, গোল গোল করবে আবার। এই দেখো বাটিটা নিয়ে নিচে, বলছে এটা আমি খাবো। নেই একদমই, একটুখানি আছে, বলছে ওটা খাবো। তাই খা। তো হয়ে গেছে আমার সব পুর ভরা, এবার বেলবো আর ভাজবো। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা কচুরি ফুলেছে, একটা কচুরিও মানে ফোলেনি এরকম হয়নি, প্রত্যেকটা কচুরি ফুলেছে। এই যে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছে আমাকে, উনি বেলে দেন, যতবারই আমি করি বেলে দেন। আর এই যে আমি মানে সবে ভাজা শুরু করেছি, ভাজছি। রাতের ডিনার এই যে হয়ে গেল ভাজা, এতগুলো হয়েছে। দেখছেন, বললাম প্রত্যেকটা কচুরি ফুলেছে। খেতে বসে গেছি, আলুর দম আর কচুরি। ধন্যবাদ বন্ধুরা।